প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ডিগ্রি নিয়ে আলোচনা করব। আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়তই কিন্তু একজন আরেকজনের সাথে কি করি, কম্পেয়ার করি। দেখো, তোমার আব্বু এবং আম্মু তোমাকে তোমার ক্লাসের যে ফার্স্ট বয় তার সাথে কম্পেয়ার করে। একজন ধনী ব্যক্তি কিন্তু আরেকজন ধনী ব্যক্তির সাথে কম্পেয়ার করে। সো আমরা প্রতিনিয়ত এরকম একজন আরেকজনের সাথে কম্পেয়ার করি। এই যে কম্পেয়ার করা, এটাকে বলা হয় ডিগ্রি অফ কম্পেয়ারিজন। সো দেখো, আমরা কিন্তু তিনভাবে কম্পেয়ার করতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে আমি একজন মানুষের কোনো একটা দোষ বা গুণ নিয়ে আলোচনা করতে পারি। ধরো আমি বললাম যে একটা ছেলে, ঠিক আছে, আমি বললাম হি ইজ ব্রিলিয়ান্ট। ওকে, বললাম যে এই ছেলেটা হি ইজ ব্রিলিয়ান্ট। এরপরে আমি যদি দুইজন ছেলে নেই, দুইজনের মধ্যে বললাম যে হ্যাঁ, এখানে যে দুইটা ছেলে আছে তার মধ্যে এই ছেলেটা বেশি ব্রিলিয়ান্ট। ওকে, এটা একটা কম্প্যারিজন। আবার আমি বললাম যে একটা ক্লাসে ধরো অনেকগুলো স্টুডেন্ট রয়েছে। সো অনেকগুলো স্টুডেন্টের মধ্যে আমি বললাম যে এই ছেলেটা সবচেয়ে ব্রিলিয়ান্ট। সো এটা একটা কম্প্যারিজন হতে পারে। তো এইটার উপর বেস করে আমরা ডিগ্রিকে তিন ভাগে ভাগ করতে পারি। সো যখন আমরা কোনো একজন ব্যক্তি বা বস্তুর কোনো দোষ বা গুণ নিয়ে আলোচনা করবো, সেটাকে আমরা বলবো পজিটিভ ডিগ্রি। ওকে, এটাকে আমরা বলবো পজিটিভ ডিগ্রি। যখন দুইজনের মধ্যে কোনো কিছু দেখবো, সেটাকে আমরা বলবো কম্প্যারেটিভ ডিগ্রি। ঠিক আছে, এই যে প্রথমে একজন হলে পজিটিভ, দুইজন হলে কম্প্যারেটিভ, এবং দুইয়ের অধিক মোর দ্যান টু। ওকে, মোর দ্যান টু হলে সেটাকে আমরা বলবো সুপারলেটিভ। এখন আসি যে আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা পজিটিভ ডিগ্রি, এটা কম্প্যারেটিভ ডিগ্রি এবং এটা সুপারলেটিভ ডিগ্রি। সো এই তিনটা ডিগ্রি চেনার তিনটা সিম্বল আছে, সেগুলো কি, চলো আমরা আগে এটা নিয়ে আলোচনা করি। প্রথম কথা, পজিটিভ ডিগ্রি চেনার উপায় হচ্ছে পজিটিভ ডিগ্রিতে অলওয়েজ অ্যাজ, পজিটিভ অ্যাজ মানে দুইটা অ্যাজ থাকবে, বুঝতে পেরেছ। কম্প্যারেটিভ ডিগ্রিতে দেন কথাটা থাকবে। তার মানে তুমি যদি কোনো সেন্টেন্সে দেন কথাটা পাও, তাহলে বুঝবা এটা কম্প্যারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায় হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে দা বসে। কি বসে? দা বসে। ওকে, তাহলে কি বললাম, পজিটিভ ডিগ্রি চেনার উপায় হচ্ছে পজিটিভ ডিগ্রিতে দুইটা অ্যাজ থাকে, হ্যাঁ, অ্যাজ ডট ডট অ্যাজ। কম্প্যারেটিভ ডিগ্রিতে দেন থাকে, আর সুপারলেটিভ ডিগ্রিতে দা থাকে। এখন খেয়াল করো, এখানে তোমরা অনেকেই যে ভুলটা করো সেটা হচ্ছে অনেকেই THAN না লিখে অনেকে THEN লিখো। সো এটা কিন্তু একটা বড় একটা ভুল। THEN লেখা যাবে না, THAN লিখতে হবে, বুঝতে পেরেছ? আচ্ছা, যাই হোক, এখন তো আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। এখন আমাদেরকে বিভিন্ন অ্যাডজেক্টিভের এই তিনটা ফর্ম জানতে হবে। অর্থাৎ যেমন আমরা জানি যে গুড, বেটার, বেস্ট, বা লার্জ, লার্জার, লার্জেস্ট, আবার ব্রিলিয়ান্ট, মোর ব্রিলিয়ান্ট, মোস্ট ব্রিলিয়ান্ট। সো এইটা আমাদের মুখস্থ করতে হবে। তো এটা খুবই সহজ একটা টেকনিকের মাধ্যমে আমরা ইজিলি মনে রাখতে পারি। সেইটা একটু যদি বলি, সো আমরা নিশ্চয়ই ছোটোবেলায় মনোসিলেবল এই ওয়ার্ডটা অবশ্যই দেখেছি, রাইট? ইংলিশ গ্রামারে ছোটোবেলায়, একদম ছোটোবেলায় আমরা সিলেবল দেখেছিলাম। যে সিলেবল কি? সিলেবল ইজ এ পার্ট অফ আ ওয়ার্ড। সিলেবল হচ্ছে একটা শব্দের অংশ। ওকে, আমি যদি আরেকটা শর্টকাটে বলি যে একটা শব্দকে কত কয়টা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে তার সিলেবল। ওকে, আর মনোসিলেবল মানে যখন একটা শব্দের একটাই পার্ট থাকবে, সেটা হচ্ছে মনোসিলেবল। আর আরেকটা হচ্ছে পলিসিলেবল। একটা হচ্ছে মনোসিলেবল, আর একটা হচ্ছে পলিসিলেবল। তো পলিসিলেবল অর্থ হচ্ছে যদি একটা ওয়ার্ডের একাধিক পার্ট থাকে, ওকে, বা একাধিক অংশ থাকে, সেটাকে আমরা বলবো পলিসিলেবল। যেমন আমি মনোসিলেবলে যদি একটা এক্সাম্পল দিই, খেয়াল করো। সাপোজ আমি বললাম যে বিগ। তুমি খেয়াল করো, এই ওয়ার্ডটাই কিন্তু একবারে উচ্চারণ করা যাচ্ছে। তুমি দেখবো যে ওয়ার্ডটাকে কতবারে উচ্চারণ করা যায়, এটা কিন্তু একবারে উচ্চারণ করা যাচ্ছে, তার মানে এটা একটা মনোসিলেবল। কিন্তু আমি যদি বলি ব্রিলিয়ান্ট, খেয়াল করো তো, ব্রিলিয়ান্ট ওয়ার্ডটাতে কিন্তু তিনটা সিলেবল আছে, একটা হচ্ছে ব্রিলিয়ান্ট, বুঝতে পেরেছ? আবার আমি যদি বলি ইন্টেলিজেন্ট, খেয়াল করো, ইন্টেলিজেন্ট, চারটা সিলেবল আছে, তাই এটা পলিসিলেবল। কিন্তু আমি যদি বলি লার্জ, লার্জ কিন্তু একটা মনোসিলেবল। আমি যদি বলি গ্রেট, গ্রেট একটা মনোসিলেবল। তো এখন আমরা আসি যে আমরা আসলে মনোসিলেবল এবং পলিসিলেবল কেন শিখবো, এটা শিখে আমাদের লাভ কী? শিখে লাভটা হচ্ছে আমরা যদি মনোসিলেবল দেখি, তাহলে মনোসিলেবলের কম্পারেটিভ করার সময় আমরা ইয়ার যোগ করব। কি যোগ করব? সাধারণত ইয়ার যোগ হয়। তাহলে কি বললাম, মনোসিলেবলের কম্পারেটিভ করার সময় ইয়ার যোগ হয় এবং সুপারলেটিভ করার সময় ইএসটি যোগ হয়, ঠিক আছে? আবারও বলি, মনোসিলেবলের কম্পারেটিভ করার সময় ইয়ার এবং সুপারলেটিভ করার সময় ইএসটি। যেমন আমরা দেখেছি গ্রেট, গ্রেট একটা মনোসিলেবল, তাহলে এটার কম্পারেটিভ হবে গ্রেটার। এই দেখো ইয়ার যোগ হলো। আর এটা সুপারলেটিভ কি? গ্রেটেস্ট।
আবার আমরা যদি বলি যে ডার্ক, তাহলে ডার্কের কম্পারেটিভ কি ডার্কার, ডার্কেস্ট। কারণ কি, কারণ এটা একটা মনোসিলেবল। বাট এই যে ব্রিলিয়ান্ট, হ্যাঁ ব্রিলিয়ান্ট তো এটা একটা মনোসিলেবল না। তো পলিসিলেবলের ক্ষেত্রে কম্পারেটিভ করার সময় আমরা মোর অথবা লেস নেই, কি নেই, মোর অথবা লেস, ওকে। আর সুপারলেটিভ করার সময় আমরা মোস্ট অথবা লিস্ট, মোস্ট অথবা লিস্ট এই দুইটা ওয়ার্ড নিই। তাহলে ব্রিলিয়ান্টের কম্পারেটিভ কি, ব্রিলিয়ান্টের কম্পারেটিভ কিন্তু হবে মোর ব্রিলিয়ান্ট, আর সুপারলেটিভ হবে মোস্ট ব্রিলিয়ান্ট। কেন, বিকজ এটা একটা পলিসিলেবল, বা আমরা এভাবে বলতে পারি লেস ব্রিলিয়ান্ট অথবা লিস্ট ব্রিলিয়ান্ট। তো আই হোপ যে তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো যে মনোসিলেবলের ক্ষেত্রে কীভাবে কম্পারেটিভ বা সুপারলেটিভ করব এবং পলিসিলেবলের ক্ষেত্রে কীভাবে কম্পারেটিভ বা সুপারলেটিভ করব। এখন আমরা এই ডিগ্রিগুলোর ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ একটা ফর্ম থেকে আরেকটা ফর্ম কীভাবে করতে হয় সেটা দেখব। অর্থাৎ পজিটিভ থেকে কীভাবে কম্পারেটিভ করতে হয় বা কম্পারেটিভ থেকে কীভাবে সুপারলেটিভ করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি একটু ক্লিয়ার করে নেই, আমি আসলে তোমাদেরকে রুলস মুখস্থ করানোর চেয়ে বেশি প্রায়োরিটি দিব সেন্টেন্সের প্যাটার্নটা বোঝার ক্ষেত্রে। বুঝতে পেরেছ? অনেকেই দেখি যে শুধু রুলস মুখস্থ করো, তো রুলস মুখস্থ না করে আমরা যদি প্যাটার্নটা মনে রাখতে পারি বা একটা সেন্টেন্স কীভাবে হচ্ছে সেটা যদি মনে রাখতে পারি, সেটা আমাদের জন্য আসলে সহজ হবে। তো চলো আমরা প্রথম প্যাটার্নটা নিয়ে আলোচনা করি। সো দেখো এখানে আমি দুটো সেন্টেন্স লিখেছি যে সখিনা ইজ অ্যাজ গুড অ্যাজ জরিনা, ওকে। তো সখিনা ইজ অ্যাজ গুড অ্যাজ জরিনা। তো আমরা একটু আগে যে দেখেছিলাম যে পজিটিভ ডিগ্রিতে অলওয়েজ অ্যাজ থাকে, রাইট? এই যে অ্যাজ, তারপর এখানে পজিটিভ ফর্মটা থাকে, এরপর আরেকটা অ্যাজ বসে। বুঝতে পেরেছো? তার মানে এটা একটা পজিটিভ ডিগ্রি। এখন এই ধরনের পজিটিভ ডিগ্রিকে যখন আমি কম্পারেটিভ করব, তখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শেষের যে সাবজেক্টটা ছিল সেটাকে আমরা সামনে নিয়ে আসবো। বুঝতে পেরেছো? আর সেখানে আরেকটা জিনিস বলি, এই মানে এই যে এখন যে প্যাটার্নটা নিয়ে আমরা আলোচনা করছি, এই প্যাটার্নে আমরা দুইজন ব্যক্তির মধ্যে কোনো কিছু কম্পেয়ার করব বা দুইটা বস্তুর মধ্যে কোনো কিছু কম্পেয়ার করব। সহজ কথায় যে কোনো দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে কম্পেয়ার করব। যেমন এখানে আমরা সখিনা এবং জরিনাকে নিয়ে আলোচনা করছি। তো শেষে যে অংশটা থাকবে, অর্থাৎ এই যে এখানে যেমন আমাদের হচ্ছে জরিনা, এই ওয়ার্ডটাকে আমরা কোথায় নিয়ে আসবো, এটাকে আমরা সামনে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। ওকে, আমাদের ফার্স্ট কাজ যখন শেষ হয়ে গেল, এরপরে আমরা দেখবো যে এই সেন্টেন্সটা, অর্থাৎ উপরে যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে আমরা কম্পারেটিভ করার সময় নিচেরটা নেগেটিভ করব। আর যদি উপরের সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে আমরা এখানে অ্যাফার্মেটিভ করব। অর্থাৎ এই যে দেখো উপরের সেন্টেন্সটা নিশ্চয়ই অ্যাফার্মেটিভ, এটা তো বুঝতে পেরেছো তোমরা। এখন যেহেতু অ্যাফার্মেটিভ, নিচে আমাকে নেগেটিভ করতে হবে, এই জন্য আমি লিখেছি দেখো ইজ নট। বুঝতে পেরেছো আমি কেন ইজ নট নিয়েছি? বিকজ আমি আসলে এখানে নেগেটিভ করেছি। আচ্ছা, নেগেটিভ করার পর আমার থার্ড কাজ হলো এই যেখানে যে পজিটিভ ডিগ্রিটা ছিল গুড, ওকে, বা নিশ্চয়ই অন্য কোনো একটা ওয়ার্ড থাকবে অন্য সেন্টেন্সগুলোতে, তো এই ওয়ার্ডটা আর আমরা কম্পারেটিভ ফর্ম নিব। কী নিব? কম্পারেটিভ ফর্ম। অর্থাৎ গুডের কম্পারেটিভ কি? বেটার, ওকে। এরপরে আমরা জানি যে কম্পারেটিভ ডিগ্রিতে কম্পারেটিভের পর দ্যান বসে। কি বসে? দ্যান বসে। এখন আমি তোমাদেরকে বলি, এই কোয়েশ্চেনটা 2012 সালে যখন আমি ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তখন এই কোয়েশ্চেনটা এসেছিল যে দ্যান কম্পারেটিভ ডিগ্রি কোথায় বসে, আগে নাকি পরে? তো উত্তরটা ছিল পরে। এবং এটার সাথে আরও একটা কোয়েশ্চেন এসেছিল যে দা সুপারলেটিভ ডিগ্রি কোথায় বসে, আগে নাকি পরে? সো উত্তর হচ্ছে আগে বসে, ওকে। তো যাই হোক, দেখো দ্যান কম্পারেটিভের পরে বসবে। এরপর এই যে প্রথম সাবজেক্টটা ছিল, প্রথমে যেটা ছিল, এটাকে আমরা শেষে নিয়ে যাব। বুঝতে পেরেছো? তাহলে যদি আমি আবার পুরো প্রসেসটা যদি আরেকবার একটু রিপিট করি, প্রথমেই আমরা শেষের যে অংশটা আছে ওটাকে সামনে নিয়ে আসবো। এরপর ওই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে, উপরের সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে ওটাকে আমরা নেগেটিভ করব। নেগেটিভ করার পর আমরা যে পজিটিভ ফর্মটা আছে এটার কম্পারেটিভ নিব, আর কম্পারেটিভ নেওয়ার পরে আমরা দ্যান নিব। দ্যান নিয়ে এই যে প্রথমে যে সাবজেক্টটা ছিল বা প্রথমে যে অংশটা ছিল সেটাকে আমরা শেষে নিয়ে যাব। ক্লিয়ার? বুঝতে পেরেছো? সো আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। আমি যদি তোমাদের বোঝার সুবিধাতে একটু কালার করে দিই তাহলে ভালো করে বুঝতে পারবে। অর্থাৎ এই যে দেখো শেষের ওয়ার্ডটা সামনে আসবে আর সামনের ওয়ার্ডটা শেষে যাবে, এবং মাঝখানে আমি কী করব? মাঝখানে আমার আরেকটা কাজ হচ্ছে, এখানে আমাকে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হবে। এটা করার পরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে
ওয়ার্ডটা থাকবে মানে পজিটিভ ফর্ম, এটার কম্পারেটিভ নিতে হবে। যেমন গুডের কম্পারেটিভ হচ্ছে বেটার, আর বেটারের কম্পারেটিভের পরে আমরা কী নেব, এক্সট্রা করে দেন নিব। এই জিনিসটা ফলো করলে আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ হয়ে যাবে। এবং একইভাবে কম্পারেটিভ থেকে পজিটিভ করার ক্ষেত্রেও আমার সেম রুলটাই অ্যাপ্লিকেবল হবে। তবে অবশ্যই মনে রাখতে হবে যে এখানে এই রুলটা শুধু তখনই প্রযোজ্য হবে যখন আমরা কোনো কিছু দুইজনের মধ্যে কম্পেয়ার করব। ঠিক আছে, দুইটা ব্যক্তি বা দুইটা বস্তুর মধ্যে কম্পেয়ার করব, তখনই মাত্র এই রুলটা প্রযোজ্য হবে। সো আই হোপ যে তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা কিছু এক্সাম্পল প্র্যাকটিস করব এই রুলের উপরে। সো আমাদের ফার্স্ট সেন্টেন্সটা দেখো, এখানে বলা আছে ঢাকা ইজ অ্যাজ ওল্ড অ্যাজ কলকাতা। তাহলে এখানে কলকাতাটা শেষে আছে, এটাকে আমরা সামনে নিয়ে আসবো, ঢাকাটাকে শেষে নিয়ে যাব, আর এই সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে তার মানে আমরা এটাকে নেগেটিভ করব। তাহলে আনসার হবে কলকাতা ইজ নট ওল্ডার দ্যান ঢাকা। বুঝতে পেরেছ? ওকে, এরপরে আমরা যদি পরের এক্সাম্পলটা দেখি, দেখো এখানে বলছে বাংলাদেশ ইজ স্মলার দ্যান ইন্ডিয়া। এটা কিন্তু একটা কম্পারেটিভ ডিগ্রি। সো এটাকে যখন পজিটিভ করতে হবে তখন আমরা একইভাবে এই যে শেষের যে অংশটা আছে ইন্ডিয়া, এটাকে সামনে নিয়ে যাব, আর প্রথমের অংশটা অর্থাৎ বাংলাদেশ এটা পরে চলে যাবে। আর এই সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে আনসার হবে ইন্ডিয়া ইজ নট অ্যাজ স্মল অ্যাজ বাংলাদেশ। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন তোমাদেরকে আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করি, এটা একটু ভালো করে মনে রাখবে যে যদি কখনো আমরা পজিটিভ ডিগ্রিতে নেগেটিভ করি বা নট বসাই, তাহলে এই যে নট বসানোর পর এই যে এখানে যে নট ওয়ার্ডটা আছে, যদি কোনো নট বসে তাহলে এই যে প্রথমে অ্যাজটা আছে না, আমি যেখানে অ্যাজ, এই অ্যাজের পরিবর্তে আমরা সো ব্যবহার করতে পারি। তবে এখানে যে মানে সো ব্যবহার করতে হবে এমন কোনো নিয়ম নেই। অ্যাজও ব্যবহার করা যেতে পারে, সো ব্যবহার করা যেতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তো এটা একটু মনে রাখবে যে যদি কখনো পজিটিভ ডিগ্রিতে নেগেটিভ হয় তাহলে আমরা প্রথম অ্যাজের পরিবর্তে আমরা কী লিখতে পারি, আমরা সো লিখতে পারি। ওকে, তো এরপরে আমরা যদি পরের এক্সাম্পলটাতে যাই, দেখো এখানে বলছে শি ইজ অ্যাজ ওল্ড অ্যাজ মিনা। তো এটাকে আমরা কম্পারেটিভ করব, তাহলে দেখো এটা এরকম হবে মিনা ইজ নট ওল্ডার দ্যান শি, অর্থাৎ মিনা তার চেয়ে বেশি বয়স্ক নয়। তার মানে কি? তার মানে মিনা এবং সে আসলে সমবয়সী। ওকে, এখন আমি যে জিনিসটা বলবো, ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করে তারা আসলে এই যে শি এর পরিবর্তে এখানে হার লিখে, কারণ হার শুনতে একটু বেশি ভালো লাগে, যে মিনা ইজ নট ওল্ডার দ্যান হার। এখন শি শুনতে কিন্তু ভালো লাগে না। ওকে, তো তোমাদেরকে একটা জিনিস বলি, এই জিনিসটা অলওয়েজ মনে রাখবা যে দ্যান এবং অ্যাজ এই যে দুইটা ওয়ার্ড আছে, এই দুইটা ওয়ার্ডের পরে অলওয়েজ সাবজেক্টিভ ফর্ম। আমরা জানি যে প্রোনাউনের দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, একটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তো অ্যাজ বা দ্যানের পরে অলওয়েজ সাবজেক্টিভ ফর্ম বসবে। অর্থাৎ সাবজেক্টিভ কোনটা? সাবজেক্টিভ হচ্ছে যেমন হি, এটা সাবজেক্টিভ, এটার অবজেক্টিভ হচ্ছে হিম। শি হচ্ছে সাবজেক্টিভ, হার হচ্ছে অবজেক্টিভ, আই হচ্ছে সাবজেক্টিভ, মি হচ্ছে অবজেক্টিভ। সো আমরা মনে রাখবো যে অ্যাজ বা দ্যানের পরে কখনো অবজেক্টিভ বসবে না। কি বসবে? বসবে হচ্ছে সাবজেক্টিভ। এখন কথা হচ্ছে যে স্যার এখানে কেন অবজেক্টিভ বসবে? ওকে স্যার, কেন সাবজেক্টিভ বসবে, অবজেক্টিভ কেন বসবে না? আসলে এখানে এই যে শি এর পরে আরেকটা ভার্ব সাইলেন্ট আছে। ওকে, ভার্বটা কি? শি ইজ। অর্থাৎ জিনিসটা এরকম, মিনা ইজ নট ওল্ডার দ্যান শি ইজ, কিন্তু আমরা এই ভার্বটা লিখি না। এই ভার্বটা যেহেতু সাইলেন্ট আছে এটা আমরা অনেকেই লিখি না। তো এইটা না লেখার কারণে আমরা এখানে আসলে শি লিখি। কিন্তু তুমি যদি এখানে হার লিখো তাহলে এটা ভুল হয়ে যাবে। বুঝতে পেরেছ কেন আমরা শি লিখব? কারণ এরপরে একটা ভার্ব সাইলেন্ট আছে, সেটা হচ্ছে ইজ, যেটা আমরা লিখি না। তো এটা একটু মনে রাখবা। ওকে, তো আবারও বলি, অ্যাজ বা দ্যানের পরে কখনো অবজেক্টিভ ফর্ম বসবে না। কি বসবে? সাবজেক্টিভ ফর্ম বসবে। ওকে, আমরা যদি পরের এক্সাম্পলটা দেখি, খেয়াল করো, এখানে বলেছে আ প্লেন ফ্লাইজ ফাস্টার দেন আ বার্ড। অর্থাৎ একটা উড়োজাহাজ বা একটা প্লেন একটা পাখির চেয়ে দ্রুত উঠতে পারে বা উড়ে। ওকে, এখন এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে এরকম হবে আ বার্ড ডাজ নট ফ্লাই অ্যাজ ফাস্ট অ্যাজ আ প্লেন। এখন কথা হচ্ছে যে এখানে আমরা কেন ডাজ নট নিলাম? খেয়াল করো তো, এখানে আমরা কেন ডাজ নট নিলাম? এতক্ষণ তো আমরা ডাজ নট নেইনি, এতক্ষণ তো আমরা এই যে ইজ নট নিয়েছিলাম। তাহলে এখানে হুট করে আমরা ডাজ নট নিলাম কেন? কারণ
এই সেন্টেন্সটা তুমি খেয়াল করো, এটা কিন্তু একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এই যে এই সেন্টেন্সটা, আ প্লেন ফ্লাইজ ফাস্টার দ্যান আ বার্ড, এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করার ক্ষেত্রে ডু নট অথবা ডাজ নট বসে। সো এই যে আমরা রুলটা শিখেছিলাম কি, যে শেষের যেটা আছে সেটা সামনে আসবে, এই জন্য আমি আ বার্ড এটাকে সামনে নিলাম, এই যে সামনে নিয়েছি। নেওয়ার পরে আমি কী বলেছিলাম? আমি বলেছিলাম যে সেন্টেন্সটা নেগেটিভ করতে হবে, যেহেতু উপরে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, তাহলে এই সেন্টেন্সটা নেগেটিভ করতে হবে। এখন কীভাবে নেগেটিভ করব? এই উপরের যে এক্সাম্পলগুলো ছিল, এখানে ভার্ব ছিল ইজ, তো এই জন্য আমরা এখানে ইজ নিয়েছিলাম। কিন্তু এখানে খেয়াল করো, এখানে যেহেতু এই টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট, তার প্রেজেন্ট ইনডেফিনিটটা নেগেটিভ করার ক্ষেত্রে আমরা ডাজ নট নেই, এই জন্য এখানে ডাজ নট হয়েছে। বিষয়টাকে বুঝতে পেরেছ? আমি যদি এভাবে বলতাম যে আ প্লেন ক্যান ফ্লাই ফাস্টার দ্যান আ বার্ড, তখন কিন্তু পজিটিভটা এরকম হতো, আ বার্ড ক্যান নট ফ্লাই অ্যাজ ফাস্ট অ্যাজ আ প্লেন, তখন কিন্তু ক্যান নট হতো। বুঝতে পেরেছো? যাই হোক, এটা একটু মনে রাখবে, এটা এই জিনিসগুলো কিন্তু এই ছোটোখাটো ভুলগুলো তোমরা অনেক সময় করো, যেটার কারণে তোমার পুরো সেন্টেন্সটা ভুল হয়ে যায়। এবার আমরা আমাদের সেকেন্ড প্যাটার্নটা নিয়ে আলোচনা করব। সো এই প্যাটার্নটা একটু খেয়াল করো, এখানে আমি 3টা এক্সাম্পল লিখেছি। তুমি যদি এই 3টা এক্সাম্পল মুখস্থ করে ফেলতে পারো, তাহলে তোমার জন্য কাজটা খুবই সহজ হয়ে যাবে। সো এক্সাম্পল 3 খুবই সহজ। দেখো আমি লিখেছি সুপারলেটিভ ফর্মে কি লিখেছি দেখো তো, সুপারলেটিভে লিখেছি মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, আচ্ছা যাই হোক, এটা নিয়ে তো অনেক ডিবেট আছে, অনেকেই তোমরা আসলে আমার সাথে এটা অ্যাগ্রি করবা না, হয়তো কেউ কেউ বলবা যে নেইমার ইজ দ্য বেস্ট প্লেয়ার, আবার কেউ কেউ বলবা রোনালদো ইজ দ্য বেস্ট প্লেয়ার। তো হাউএভার, তো আমরা একটু ওই ডিবেট বাদ দিয়ে আমরা একটু শিখি আর কি। তো এখানে খেয়াল করো, এখানে বলেছি মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এই সেন্টেন্সটা মুখস্থ করে ফেলো। কি বলেছি? মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। সুপারলেটিভে এটা আছে। কম্পারেটিভে আমি লিখলাম মেসি ইজ বেটার দ্যান এনি আদার প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, কি বললাম? মেসি ইজ বেটার দ্যান এনি আদার প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এই দুইটা সেন্টেন্স মুখস্থ করে ফেলো। কিন্তু সুপারলেটিভে কী ছিল? মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড কম্পারেটিভে ছিল মেসি ইজ বেটার দ্যান এনি আদার প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আর পজিটিভে গিয়ে আমরা এই সেন্টেন্সটাকে এভাবে বলবো, নো আদার প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ গুড অ্যাজ মেসি। ওকে, সো এই 3টে সেন্টেন্স কি তোমাদের মুখস্থ হয়েছে? এই 3টে সেন্টেন্স মুখস্থ করতে পারলেই কিন্তু দেখো আমরা একটা ম্যাজিক দেখব, খুব সহজেই আমরা যে কোনো সেন্টেন্সকে একটা থেকে আরেকটা ফর্মে কনভার্ট করতে পারবো, যে কোনো ডিগ্রিকে। ওকে, সো একটু মুখস্থ না হলে দ্রুত মুখস্থ করে ফেলো। আচ্ছা, ধরে নিলাম তোমাদের এটা মুখস্থ হয়ে গিয়েছে 3টা সেন্টেন্স। এখন আমরা একটু এই 3টা সেন্টেন্সের প্যাটার্ন নিয়ে আলোচনা করব। ওকে, যেটা আমি বারবার বলছিলাম যে এদের প্যাটার্নটা কেমন, এটা মনে রাখতে হবে। সো তুমি খেয়াল করো, সুপারলেটিভ ডিগ্রিতে প্রথমে আমাদের থাকবে সাবজেক্ট। ওকে, অর্থাৎ আমি যাকে নিয়ে কথা বলবো, যেমন আমরা এখানে মেসিকে নিয়ে কথা বলছি, সো এই যে মেসি, মেসি আমাদের সাবজেক্ট, এই জন্য এটা নিলাম। এরপরে আমরা নিব অ্যাকচুয়ালি আমাদের ভার্ব। ওকে, কি নিব? যে ভার্বটা থাকবে সেই ভার্বটা নিব। এরপরে আমরা নিব এখান থেকে আমাদের দা বসাবো, দা কি বসাবো? দা। এরপরে আমরা সুপারলেটিভ ফর্ম নিব। এখন সুপারলেটিভ ফর্ম কোনটা? সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। আমাদের এই এক্সাম্পলে আমাদের সুপারলেটিভ ফর্ম কোনটা? বেস্ট। অ্যান্ড ফাইনালি আমরা শেষে এক্সটেনশনটা নিব। এক্সটেনশন কোনটা? অর্থাৎ প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, মানে এক্সট্রা বাকি যতটুকু থাকে সেটা। তাহলে প্যাটার্নটাকে বুঝেছো? অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিতে অলওয়েজ প্রথমে সাবজেক্টটা বসবে, এরপর আমাদের ভার্বটা থাকবে, বি ভার্ব বা যে ভার্বটা থাকে, এরপর আমরা দা বসাবো, তারপর আমরা সুপারলেটিভ ফর্ম বসাবো। এখন আসি কম্পারেটিভে কি হয়। কম্পারেটিভে অনেকটা সুপারলেটিভের মতোই, অর্থাৎ দেখো প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে আমাদের ভার্বটা বসবে, এরপরে এই যে এখন সুপারলেটিভে যেমন আগে দা ছিল, এবার আমরা আগে দা বসাবো না, আগে আমরা কি বসাবো? আগে আমরা বসাবো কম্পারেটিভ। সো এই যে দেখো, বেস্টের কম্পারেটিভ হলো বেটার। বেস্টের কম্পারেটিভ কি? বেটার। আর আমরা জানি কম্পারেটিভ ডিগ্রিতে মানে কম্পারেটিভের পরে দ্যান বসে, তো এই রুলটাতে আমরা মনে রাখবো দ্যান এনি আদার বসবে। কি বসবে? দ্যান এনি আদার। সুপারলেটিভে যেমন দা বসেছিল, এখানে দ্যান এনি আদার বসবে। আর এরপরে ফাইনালি আমাদের যে এক্সটেনশন সেটা বসবে। এটাকে খুব কঠিন কিছু কি বললাম? আবার দেখো তো, খুবই সহজ জিনিস। প্রথমে সাবজেক্টটা বসাবো সুপারলেটিভের মতো, এরপর ভার্বটা নিব, এরপরে যে সুপারলেটিভ ডিগ্রিটা ছিল বা সুপারলেটিভ ফর্মটা ছিল সেটার আমরা কম্পারেটিভ ফর্ম নেব। যেমন এই ক্ষেত্রে আমাদের সেটা হচ্ছে বেটার। এরপরে আমরা দ্যান এনি আদার নিব, তারপরে এক্সটেনশন।
আর পজিটিভের ক্ষেত্রে আমরা প্রথমেই বসাবো, খেয়াল করো, প্রথমেই আমরা এখানে বসাবো নো আদার। কি বসাবো? আমরা বসাবো নো আদার। ওকে, নো আদার বসানোর পরে আমরা এই যে এখানে যে এক্সটেনশনটা ছিল, এই যে এই দুইটির ক্ষেত্রে প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এই অংশটা আমরা নিব, যদি থাকে নিব, আর যদি না থাকে তাহলে সেটা নিব না। ওকে, নেওয়ার পরে আমরা নিব হচ্ছে আমাদের ভার্ব, এই যে ভার্বটা ছিল সেই ভার্ব। আর এরপরে আমরা কি জানি, পজিটিভ ডিগ্রিতে অ্যাজ বসে, তারপর পজিটিভ ফর্ম নেই আমরা, তো আমরা এখন এই যে অ্যাজ, তারপর পজিটিভ, তারপর অ্যাজ নিব। অ্যাজ, এই যে বেটারের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, তারপর এই যে অ্যাজ নিব, এরপর ফাইনালি আমরা সাবজেক্টটা নিব। বুঝতে পেরেছো? তাহলে এই প্যাটার্নটা তোমাকে মনে রাখতে হবে। এখন এটা মনে রাখার কোনো ব্যাপারই না, তুমি যেহেতু 3টা এক্সাম্পল মুখস্থ করে ফেলেছো, সো তোমার মাথায় তো সেট হয়ে গেছে যে হ্যাঁ সেন্টেন্সটা কি, যে মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এখন তুমি এভাবে চিন্তা করো যে হ্যাঁ এখানে সাবজেক্ট কোনটা, তারপর ভার্ব আসলো, তারপরে দা আসলো, তারপরে সুপারলেটিভ ফর্ম আসলো, এরপর এক্সটেনশন। সো এইভাবে একটু মনে রাখতে হবে। এখন আমরা এই প্যাটার্নটা থেকেই আমরা কিছু দেখো কনভার্সন করব। সো প্রথমেই আসি, আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি এবার, ধরো আমি লিখলাম যে হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। সো এটা কিন্তু আমাদের কি, এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। কীভাবে বুঝলাম? এই যে প্রথমে আমাদের সাবজেক্টটা আছে, তারপর ইজ আছে, তারপর দা নিলাম আমরা, এরপর সুপারলেটিভ ফর্ম নিলাম, তারপর এই যে এক্সটেনশন। এখন এটাকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে এরকম হবে, দেখো হি ইজ টলার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, এটা হবে কম্পারেটিভ। ওকে, কারণ কি, এই যে আমরা সাবজেক্ট নিলাম হি, এরপর ইজ নিলাম, এরপর আমরা যে টলেস্ট ছিল এই টলেস্টের কম্পারেটিভ টলার নিলাম, তারপর আমরা কি নিলাম দেন এনি আদার, এরপরে ফাইনালি বয় এক্সটেনশন বয় ইন দ্য ক্লাস। আর এটাকে যদি আমরা পজিটিভ করি তাহলে আমরা প্রথমেই কি নিব, প্রথমে নিব নো আদার। ওকে, নো আদার পরে এক্সটেনশনটা নিব, অর্থাৎ এক্সটেনশন ছিল বয় ইন দ্য ক্লাস, তাহলে এই যে নো আদার বয় ইন দ্য ক্লাস। ওকে, এরপর আমরা কি ভার্ব নিব ইজ, এরপরে অ্যাজ, তারপর পজিটিভ ফর্ম নিব, টলারের পজিটিভ হচ্ছে টল, এরপরে অ্যাজ, তারপরে যে সাবজেক্ট। সো এটা আসলে খুবই সহজ একটা বিষয়। তো এখন দেখো আমরা আরও কিছু প্র্যাকটিস করব। ওকে, তো এখানে খেয়াল করো, এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি এটার। এখানে বলা হয়েছে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সো এখানে যেহেতু ইজ মানে দা আছে এবং এরপর সুপারলেটিভ ফর্ম আছে, তো আমরা বুঝতেই পারছি এটা একটা সুপারলেটিভ ডিগ্রি। এখন যখন আমি এটাকে পজিটিভ করব, এখানে বলেছে পজিটিভ করতে, তো দেখো আমরা প্রথমে কী নিব, আমরা প্রথমে নিব নো আদার নিলাম, নো আদারের পরে কী নিব, নো আদারের পরে এক্সটেনশন, তো এখানে এক্সটেনশন কোনটা, পলিসি। এরপর আমরা ভার্ব নিলাম, এরপর আমরা অ্যাজ, তারপরে বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, তারপরে অ্যাজ, তারপরে যে সাবজেক্ট, অর্থাৎ নো আদার পলিসি ইজ অ্যাজ গুড অ্যাজ অনেস্টি। পরের এক্সাম্পলটা দেখো, এখানে বলা আছে ঢাকা ইজ ওল্ডার দ্যান এনি আদার সিটি ইন বাংলাদেশ, অর্থাৎ ঢাকা ইজ ওল্ডার দ্যান এনি আদার সিটি ইন বাংলাদেশ, এটা কম্পারেটিভে আছে। সো এটাকে যখন আমরা সুপারলেটিভ করব তাহলে এভাবে হবে, প্রথমে আমরা সাবজেক্ট নিব ঢাকা, তারপর আমরা ভার্বটা নিব ইজ, তারপর আমরা দা বসাবো, তারপর আমরা সুপারলেটিভ ফর্ম নিব, ওল্ডার সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওল্ডেস্ট। সো ঢাকা ইজ দ্য ওল্ডেস্ট, এরপরে আমরা এক্সটেনশন নিব সিটি ইন বাংলাদেশ। ওকে, খুবই সহজ। এরপরে দেখো 3 নাম্বারটাতে বলেছে নো আদার স্টুডেন্ট ইজ অ্যাজ ওবিডিয়েন্ট অ্যাজ সাজু। তো এটা আমাদের পজিটিভ ডিগ্রিতে আছে। সো এটাকে যখন আমরা সুপারলেটিভ করব তাহলে সাবজেক্টটা আগে আসবে, অর্থাৎ সাজু ইজ, ভার্ব নিলাম, এরপর দা নিব, তারপর সুপারলেটিভ ফর্ম। সো অবিডিয়েন্টের সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট অবিডিয়েন্ট। কেন মোস্ট অবিডিয়েন্ট? বিকজ ওই যে পলিসিলেবল আমরা একদম শুরুতে দেখেছিলাম। এরপরে এক্সটেনশন, অর্থাৎ সাজু ইজ দ্য মোস্ট অবিডিয়েন্ট স্টুডেন্ট। ওকে, আমরা এরপর আরেকটা এক্সাম্পল দেখে দেখো, এখানে বলছে নো আদার ট্রি ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ বিগ অ্যাজ দিস। ওকে, তো এটা পজিটিভে আছে, এটার সুপারলেটিভ ফর্ম হবে, আচ্ছা এটা কম্পারেটিভ করতে বলেছে, কম্পারেটিভ হবে দিস ইজ বিগার দ্যান এনি আদার ট্রি ইন দ্য ভিলেজ। ওকে, সো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছ। এরপর পরেরটাতে আসি, খেয়াল করো, পরে এখানে আছে রাশিয়া ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সো এটা সুপারলেটিভ, এটা পজিটিভ হবে নো আদার, এটা নিলাম, এরপর এক্সটেনশন নিব, এই যে কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এই অংশটা, তো নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এরপর নিব আমরা ভার্ব ইজ, এরপর নিব অ্যাজ, তাহলে ইজ অ্যাজ লার্জ অ্যাজ রাশিয়া। ওকে, সো আই হোপ যে তোমরা এটা বুঝতে পেরেছ। চলো আমরা আরও কয়েকটা প্র্যাকটিস করি এই প্যাটার্নের। দেখো এখানে
একটা এক্সাম্পল বলেছে রনি ইজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার গ্রুপ। তো এটা হচ্ছে সুপারলেটিভ, তাহলে এটার পজিটিভ কি হবে বলো তো? পজিটিভ হবে নো আদার বয় ইন আওয়ার গ্রুপ ইজ অ্যাজ টল অ্যাজ রনি। আর এটার কম্পারেটিভ ফর্ম হবে রনি ইজ টলার দ্যান এনি আদার বয় ইন আওয়ার গ্রুপ। ওকে, পরে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দেখো এখানে বলেছে নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ পলিউটেড অ্যাজ বাংলাদেশ। ওকে, সো এটা পজিটিভ আছে, সেটার কম্পারেটিভ হবে বাংলাদেশ ইজ মোর পলিউটেড দ্যান এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আর এটার সুপারলেটিভ ফর্ম হবে বাংলাদেশ ইজ দ্য মোস্ট পলিউটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, দেন আমাদের লাস্ট এক্সাম্পল দেখো, এখানে বলেছে আকবর ওয়াজ গ্রেটার দ্যান এনি আদার কিং ইন ইন্ডিয়া। এটা কোন আকবর বলো তো? মুঘল সম্রাট আকবর। ওকে, যাই হোক, তো এটা আসলে কম্পারেটিভে আছে, তো এটার পজিটিভ হবে নো আদার কিং ইন ইন্ডিয়া ওয়াজ অ্যাজ গ্রেট অ্যাজ আকবর। তো এটা হবে পজিটিভ। আর সুপারলেটিভটা হবে আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট কিং ইন ইন্ডিয়া। তো এই প্যাটার্নের যে প্রবলেমগুলো ছিল আই হোপ তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আমাদের পরের প্যাটার্নটা নিয়ে আলোচনা করব। তবে পরের প্যাটার্নটা আলোচনা করার আগে দেখো আমি একটু আগের প্যাটার্নটাই আরেকবার একটু রিপিট করব এবং এখান থেকে কিছু জিনিস চেঞ্জ করে আমরা পরের রুলটাতে চলে যাব। সো ফার্স্ট অফ অল এই সুপারলেটিভ ডিগ্রিতে আমাদের একটা জিনিস চেঞ্জ হবে, সেটা হচ্ছে দা। কি চেঞ্জ হবে? আচ্ছা, আগে দেখো আমি কোন অংশটুকু আগে আমি মার্ক করি। এখানে আমি দা মার্ক করলাম, এখানে আমি হচ্ছে এনি মার্ক করলাম, আর এখানে নো আদার মার্ক করলাম। এই যে তিনটা জিনিস মার্ক করলাম, এই তিনটা জিনিসের পরিবর্তে আসলে নতুন কিছু একটা বসবে। কি বসবে চলো সেটা এখন দেখি। সো প্রথমেই আসি, এতক্ষণ যেখানে যে দা ছিল, দায়ের পরিবর্তে নেক্সট প্যাটার্নে আমরা অন অফ দা বসাবো। কি বসাবো? দায়ের পরিবর্তে বসবে অন অফ দা। ওকে, আর এই যে যেখানে ছিল এনি অর্থাৎ দেন এনি আদারের পরিবর্তে আমরা বসাবো মোস্ট অর্থাৎ দেন মোস্ট আদার। আমরা এখন আর পরবর্তী রুলের জন্য আমরা দেন এনি আদার বসাবো না, আমরা বসাবো দেন মোস্ট আদার। আচ্ছা, এরপরে এই যে নো আদার ছিল, নো আদারের পরিবর্তে আমরা বসাবো ভেরি ফিউ। কী বসাবো? আমরা বসাবো ভেরি ফিউ। ওকে, এই তিনটা জিনিস চেঞ্জ করলে দেখো আমাদের পরবর্তী রুলটা চলে আসবে। তো জিনিসটা কেমন হবে চলো আমরা একটা এক্সাম্পল দেখি। সো খেয়াল করো, এখানে ছিল মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, আর এখানে আমি বলছি এই যে দায়ের পরিবর্তে আমি বললাম মেসি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। খেয়াল করেছো? অর্থাৎ এই যে এখানে এতক্ষণ যেখানে দা ছিল, ওই দায়ের পরিবর্তে আমি কি লিখেছি? আমি লিখেছি অন অফ দা। আর আরেকটা জিনিস চেঞ্জ হয়েছে, এতক্ষণ এখানে ছিল প্লেয়ার, ওকে, বাট এখানে হয়ে গেছে প্লেয়ার্স। খেয়াল করেছো? অর্থাৎ যদি অন অফ দা থাকে তাহলে এই যে সুপারলেটিভ ডিগ্রির পরে যে নাউনটা বসবে, এই নাউনটা অবশ্যই প্লুরাল হবে। এটা একটু আমরা মাথায় রাখবো। তাহলে কি বললাম? এই রুলটাতে দায়ের পরিবর্তে আমরা অন অফ দা বসাবো এবং অন অফ দার পরে এই যে নাউনটা থাকবে, এই নাউনটা আমরা প্লুরাল করব। ওকে, বাকি সব কিছু কিন্তু সেম আগের মতোই। তো এইটাকে যখন আমরা কম্পারেটিভ করব, তো আগের মতো অর্থাৎ মেসি ইজ বেটার দেন, এতটুকু ঠিক রাখবো। রাখার পর এই যে এখানে এনি ছিল, এনির পরিবর্তে আমরা লিখবো দেন মোস্ট আদার। খেয়াল করো, এই যে এখানে চেঞ্জ হয়েছে দেন মোস্ট আদার। এই যে এখানে বুঝতে পেরেছ? এই যে অর্থাৎ আমি যে একটু তোমাদেরকে দেখাই, যে এইখানে দেখো চেঞ্জ হয়েছে, অর্থাৎ দেন এনি আদারের পরিবর্তে কি হয়েছে? এটা দেন মোস্ট আদার। এবং ওই যে অন অফ দার থাকলে যেমন এখানে প্লেয়ার্স হয়েছিল, এখানেও কিন্তু এই দেখো প্লেয়ার্স হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে। তাহলে আমরা আরেকটা জিনিস দেখলাম যে দেন মোস্ট আদার থাকলেও এরপরে যে নাউনটা বসবে সেটা প্লুরাল হবে। ওকে, এবার যদি আমরা পজিটিভ করি, তো এতক্ষণ যে আমাদের পজিটিভ এখানে নো আদার ছিল, এই যে দেখো এখানে নো আদার, এই নো আদারের পরিবর্তে এবার আমরা বসাবো ভেরি ফিউ। এই যে এখানে আমি এই জন্য ভেরি ফিউ লিখেছি। তাহলে ভেরি ফিউ প্লেয়ার্স, খেয়াল করেছো? ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এটা তো আমাদের এক্সটেনশন ছিল, ঠিক আছে? এই যে এক্সটেনশনটা যেমন এখানে ছিল নো আদার প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, তো এখানে আমরা লিখবো ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড। তো এখানেও খেয়াল করো, এই যে এখানে কিন্তু প্লেয়ার না প্লেয়ার্স, প্লুরাল আছে। তো এই জন্য এই ভার্বটা এবার প্লুরাল হচ্ছে। এই যে দেখো এখানে আর, কিন্তু এই এক্সাম্পলটাতে এখানে ইজ ছিল, এই যে এখানে ইজ ছিল, বা এখানে আর হবে।
তাহলে আমরা মনে রাখবো ভেরি ফিউয়ের পরে এটা প্লুরাল হবে এবং এটা প্লুরাল হওয়ার কারণে এই ভার্বটাও প্লুরাল হবে, আর বাকিটুকু তো আগের মতো, অর্থাৎ অ্যাজ গুড অ্যাজ মেসি। সো আই হোপ যে তোমরা এই প্যাটার্নটা বুঝতে পেরেছো। তো আমরা এটার আরও কয়েকটা এক্সাম্পল এখন ফলো করব। দেখো এখানে আমি লিখেছি ঢাকা ইজ ওয়ান অফ দ্য ডার্টিয়েস্ট প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড, সেটাকে কম্পারেটিভ করতে বলেছে। সো এখানে কি আছে, এখানে আছে কিন্তু অন অফ দ্য, মানে শুধু দা নেই, অন অফ দ্য আছে। তাহলে অন অফ দ্য যদি থাকে তাহলে এটাকে কম্পারেটিভ করার সময় আমরা কী করবো, আমরা সিম্পলি দেন এনি আদারের পরিবর্তে দেন মোস্ট আদার লিখবো, আর বাকি সব সেম। অর্থাৎ ঢাকা ইজ ডার্টিয়ার দ্যান মোস্ট আদার প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, আচ্ছা আমরা যদি পরের এক্সাম্পলটাতে যাই, দেখো বলেছে ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ রাহাত। সো এখানে ভেরি ফিউ আছে। সো ভেরি ফিউ থাকলে আমরা এটাকে সুপারলেটিভ করার সময় আমরা এইভাবে লিখব, রাহাত ইজ অন অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট বয়, অর্থাৎ অন অফ দ্য হবে, বুঝতে পেরেছ, অন অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট বয়েজ। এরপরে আমরা যদি পরের এক্সাম্পলটাতে যাই, বলেছে মেসি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, এখানে অন অফ দ্য আছে। সো অন অফ দ্য থাকলে আমরা যখন পজিটিভ করব তখন আমরা নো আদার লিখবো, আমরা লিখবো ভেরি ফিউ, বুঝতে পেরেছ। তো এইটা আসলে খুবই সহজ, আগের মতোই, ওই যে আমরা প্রথমে যে তিনটা প্যাটার্ন দেখেছি ওটার মতোই, শুধু অন অফ দ্য থাকলে কম্পারেটিভের সময় দেন মোস্ট আদার হবে, আর পজিটিভের সময় ভেরি ফিউ হবে, আর কিছু না। ডিয়ার লার্নার্স, এবার আমরা একটা ব্যতিক্রম নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখব সুপারলেটিভ ডিগ্রিতে এখানে দা থাকবে, কিন্তু দা থাকার পরেও এখানে অফ অল কথাটা থাকবে। ওকে, দা থাকার পরেও কি থাকবে, এখানে থাকবে অফ অল। ওকে, তো যদি কখনো এইরকম থাকে তাহলে আমরা কম্পারেটিভ করার সময় তখন আমরা দেন এনি আদার না লিখে আমরা দেন অল আদার লিখব। কি লিখব, দেন অল আদার। ওকে, তাহলে রুলটা কি আরেকবার যদি বলি, যদি আমরা কখনো দেখি যে সুপারলেটিভ ডিগ্রিতে দা আছে এবং দা এর পরে এখানে অফ অল, ঠিক আছে, অফ অল আছে, তাহলে আমরা কম্পারেটিভ করার সময় আমরা দেন অল আদার লিখব, দেন এনি আদার লিখব না। এখন আমি বলি যদি কেউ দেন এনি আদার লিখে সেটা কি ভুল হবে? উত্তর হচ্ছে না, ভুল হবে না, ঠিক আছে। তবে কিছু টিচার এটা কিন্তু তারা দেন অল আদারটাকে বেশি প্রেফার করে, এই জন্য তুমি অফ অল থাকলে দেন অল আদার লিখবে, এটাই বেটার। ওকে, আচ্ছা, আর পজিটিভের ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ নেই, পজিটিভে কিন্তু নো আদার, অর্থাৎ আগে যেরকম নো আদার বসতো এখানে কিন্তু নো আদার বসবে। এখন এখানে একটা জিনিস মনে রাখবে যে এখানে এই যে অফ অলের পরে অলওয়েজ এই ভার্বটা কিন্তু প্লুরাল হবে, হ্যাঁ, এখানে বয়েজ হবে। ওকে, আর এটাকে যখন আমি কম্পারেটিভ করবো এখানেও কিন্তু আমাদের এই যে বয়েজ হবে, দেন অল আদার বয়েজ প্লুরাল। বাট যখন আমি পজিটিভ করব তখন কিন্তু আমার নো আদার বসবে, আর নো আদারের পরে কিন্তু এখানে কিন্তু আর প্লুরাল হবে না, এখানে কিন্তু সিঙ্গুলার হবে, এই জিনিসটা মনে রাখবা। তো এটা একটা ব্যতিক্রম ছিল, এটা একটু বলে দিলাম। তো এটাই ছিল বেসিক্যালি আমাদের ডিগ্রির মানে ক্লাস। তো আসলে ডিগ্রির আর তেমন কিছু নেই, আমরা সব কিছু নিয়েই আলোচনা করেছি। তো আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো, আমি সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদেরকে সহজ করে বোঝানোর। এরপরে যদি কেউ না বুঝো তাহলে আমাদেরকে বললে আমরা আবারও চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।